দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দারুণ হিট প্রজেক্ট যুবসাথী। এই যুবসাথীতে কিন্তু অনেকেই অফলাইনে অ্যাপ্লাই করছেন, অনলাইনে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ অনলাইনটা কিন্তু সন্ধ্যা 7টার পরেই ভালো মতন করে করা যাচ্ছে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনি যুবসাথীতে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে দিন। দেখুন, এই জন্য শুরুতেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে গুগল ক্রোমটা আছে সেটা ওপেন করে নিতে হবে। গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশনে গিয়ে আপনাকে এখানে লিখে দিতে হবে, দেখুন উপরেই লেখা আছে SAP WB.gov.in, ঠিক আছে? এটা লিখে দিয়ে এখানে সার্চ করবেন। যেই সার্চ করবেন দেখুন এখানে কিন্তু চলে আসলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল http://asap.wb.gov.in বাংলার যুবসাথী, ঠিক আছে? দেখুন এই যে চলে আসলো, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। যেই আপনি ক্লিক করবেন দেখুন এখানে একটা পেজ কিন্তু ওপেন হবে, ঠিক আছে? বাংলার যুবসাথী, ওপরে লেখা আছে ডাউনলোড সিস্টেম গাইড, তারপরে অ্যাপ্লাই অনলাইন আর চেক স্ট্যাটাস, ঠিক আছে? দেখুন এখানে দেওয়া আছে কি কি আপনার ডকুমেন্ট রেডি রাখতে হবে। দেখুন 1 নম্বরে আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ডটা রেডি রাখবেন। সেটা কিন্তু আপনাকে প্রথমে আপনার কম্পিউটারে বা মোবাইলে একটা PDF ফাইলে 300 KB সাইজের মধ্যে কিন্তু প্রথমে রেখে দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখুন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটাও কিন্তু PDF আকারে 300 KBর মধ্যে আপনাকে রেখে দিতে হবে আগে থেকে। এই কাজগুলো কিন্তু আগে থেকে করে রাখতে হবে। কপি অফ আধার কার্ড, দেখুন 300 KB সাইজের মধ্যে আধার কার্ডের কপি রাখতে হবে। কপি অফ ভোটার কার্ড 300 KB সাইজের মধ্যে। তারপরে আছে দেখুন ফার্স্ট পেজ অফ পাসবুক, যে অ্যাকাউন্টে আপনার টাকাটা আসবে তার যে প্রথম পেজটা আছে সেটাও কিন্তু একটা ছবি তুলে PDF করে রাখতে হবে 300 KBর মধ্যে, ঠিক আছে? আপনার যদি SC ST OBC কোনো সার্টিফিকেট থেকে সেই সার্টিফিকেটের ফটো তুলে 300 KBর মধ্যে সেটা PDF কিন্তু বানিয়ে রাখতে হবে। এগুলো সব কিন্তু আপনার কাজে আসবে। তারপরে আপনার কোনো পাসপোর্ট সাইজ ফটো, সেটা JPG আকারে কিন্তু আপনাকে 50 KBর মধ্যে সেই ফটোটা কিন্তু রাখতে হবে। আর একটা সিগনেচার আপনাকে 50 KBর মধ্যে কিন্তু JPG আকারে রেখে দিতে হবে। আর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, সেখানে কিন্তু আপনার OTP যাবে। এই টোটাল 10টা জিনিস কিন্তু আপনাকে আগে থেকে, আপনি যদি ডেস্কটপের মাধ্যমে অ্যাপ্লাই করেন সেখানে রেখে দিতে হবে, আর আপনি যদি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করেন তবে কিন্তু সেটা আপনাকে মোবাইলে রেখে দিতে হবে। এই টোটাল 10টা জিনিস, ঠিক আছে? রেখে দেওয়ার পর দেখুন উপরেই আছে অ্যাপ্লাই অনলাইন, দেখুন অ্যাপ্লাই অনলাইন, আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? যেই আপনি ক্লিক করবেন দেখুন এরকম একটা পেজ আপনার ওপেন হবে। এখানে আপনাকে শুরুতেই যেই মোবাইল নাম্বারে আপনার OTP যাবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন 10+2, এখানে কত হবে 12, এটা দিয়ে দিবেন। এটা আপনাদের কিন্তু এক একজনের এক রকম আসবে। দেওয়ার পরে গেট OTP এখানে ক্লিক করে দিবেন। যেই ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার ভ্যালিড মোবাইল নাম্বারে একটা OTP যাবে, ঠিক আছে? এই OTP চলে এসছে, এই OTPটা কিন্তু আমি দিয়ে দেবো। OTP আমি দিয়ে দিলাম, দেখুন ভেরিফাই পিন, এখানে ক্লিক করে দেবো। এইবার দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? যেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এখানে সব কিছু কিন্তু দেখুন আধার নাম্বার আপনি ঠিকঠাক করে দিয়ে দেবেন। ফার্স্ট নেম যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। দেখুন বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন MP অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট এক্সামে আপনার যা সার্টিফিকেটের নাম আছে সেই অনুসারেই কিন্তু এটা ফিল আপ করে দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে অ্যাকাউন্টে আপনার টাকা আসবে তার সঙ্গে যাতে নাম্বারটা লিঙ্ক করা থাকে, ঠিক আছে? জেন্ডার দিয়ে দেবেন মেল ফিমেল, আদার্স, ডেট অফ বার্থ, ঠিক আছে, এটা দিয়ে দিতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার যদি কোনো কাস্ট হয়ে থাকে SC ST OBC, আপনি যদি জেনারেল হন এখানে জেনারেল দিয়ে দিবেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, ঠিক আছে, আপনি ম্যারেড আনম্যারেড এগুলো সব দিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, সব এগুলো দিয়ে দিতে হবে। আপনি ব্লকে আছেন না মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, ব্লকে থাকলে ব্লকে, মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকলে মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এই ড্রপডাউনে ক্লিক করলেই কিন্তু আপনার ডিটেলসটা চলে আসবে, সেখানে ক্লিক করে আপনাকে সেগুলো দিয়ে দিতে হবে। আপনার ওয়ার্ড, পিনকোড, এখানে সব দেখে দেখে আপনার ডিটেলস, সব ডিটেলসই আপনার কাছে আছে, এই ডিটেলসগুলো আপনাকে কিন্তু ভরে দিতে হবে, ঠিক আছে? দেখুন তারপরে আছে এই যে মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, এখানে কী বোর্ড, কী রোল নাম্বার ছিল,
কত ইয়ার ছিল, এই ডিটেলসগুলো কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, এই এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট কী আছে এটা দিয়ে দিতে হবে, প্রেজেন্ট আপনি কী করছেন সেটা দিয়ে দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস পুরোটা দিয়ে দিতে হবে, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সবটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। লাস্টে দেওয়া আছে দেখুন, ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, তারপরে ব্র্যাকেট দিয়ে আছে এক্সপেক্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ। আপনি যদি কোনো এডুকেশনাল কোনো স্কলারশিপ যদি পেয়ে থাকেন তাহলে তো ঠিক আছে, যদি এই যুবসাথী ছাড়াও আপনি যদি আদার্স কিছু পেয়ে থাকেন তবে কিন্তু এখানে ইয়েস করবেন, বাদ বাকিটা আপনাকে নো করে দিতে হবে। ঠিক আছে, করে দেওয়ার পরে আপনাকে দেখুন সেভ বেসিক ডিটেলস, ঠিক আছে, এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। গোটা ফর্মটা কিন্তু ফিল আপ করবেন, 3টে পার্টে আছে দেখুন, প্রথমে বেসিক ডিটেলস, তারপরে ডকুমেন্ট, তারপরে ফাইনাল সাবমিট। সোজা সব কিছু করে কিন্তু আপনাকে এইখানে সেভ বেসিক ডিটেলস এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, যেই আপনি এখানে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, এবার এখানে দেখুন এই যে পেজটা ওপেন হয়েছে, এইখানে দেখুন সেই যে ডকুমেন্টগুলো আমি বলেছিলাম বা শুরুতেই যেগুলো ছিল, আপনি যেগুলোকে সাইজ আকারে রেখে দিয়েছিলেন, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, আপনার আধার কার্ড, সব কটা ডকুমেন্ট দেখুন এই চুজ ফাইলে ক্লিক করে একটা 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 করে কিন্তু আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, সবটা জায়গা আছে, সবটা কিন্তু আপনাকে চুজ ফাইল করে করে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, যে আপনি আপলোড করে দেবেন, আপলোড করে দেওয়ার পর যখনই এই এখানে সাবমিট করবেন, সাবমিট করার পরেই কিন্তু দেখুন এরকম একটা পেজ কিন্তু আরেকটা ওপেন হয়ে যাবে। দেখুন এরকম একটা পেজ কিন্তু সঙ্গে সঙ্গে এরকম ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে পেজটা ওপেন হবে, ওপেন হওয়ার পর দেখুন এইখানে একটা চেকবক্স আসবে, এই চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই যে দেখুন ফাইনাল সাবমিট আছে, এই ফাইনাল সাবমিটে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেখুন এই যে ফাইনাল সাবমিটটা আছে, ঠিক আছে, এই যে চেকবক্স আছে এখানে ক্লিক করবেন ডকুমেন্টগুলো আপলোড করে দেওয়ার পর, আর এই যে ফাইনাল সাবমিট আছে এই ফাইনাল সাবমিটে আপনাকে ক্লিক করে দিতে হবে। যেই আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন একদম নিচে এখানে লেখা আছে দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আর ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু এখানে একটা আপনাকে এসআর এর নাম্বার দিয়ে দেবে। এই দেখুন এই একটা নাম্বার কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনি কোথাও একটা লিখে রাখবেন, এই নাম্বারটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন। এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন সেই স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। আমি এটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে। এই নাম্বারটা লিখে রাখবেন, আপনার কিন্তু ফাইনাল সাবমিটটা এভাবে হয়ে যাবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর যে এসআর এর নাম্বারটা আমি লিখে রাখতে বললাম ওটা লিখে রেখে আপনাকে কি করতে হবে, আবার গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর আবার আপনি এটাকে সার্চ করবেন asapwb.gov.in, এখানে সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পর আপনি আবার এই বাংলার যুবসাথী এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখুন আবার এরকম একটা পেজ ওপেন হয়ে গেল, এই পেজটা ওপেন হয়ে গেল। দেখুন চেক স্ট্যাটাস আছে, এই চেক স্ট্যাটাস এই যে চেক স্ট্যাটাস আছে এখানে ক্লিক করলেই কিন্তু সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন, যে নাম্বারটা আপনি পেয়েছেন সেই নাম্বারটা বসিয়ে সাবমিট করলেই আপনি যে ফর্মটা সাবমিট করেছেন তারপরে তার কি প্রসেস হয়েছে সমস্তটা কিন্তু এখানে দিয়ে দেবে। আর এতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি যে অনলাইন অ্যাপ্লাই করেছেন তার জন্য কি কাজ চলছে। আর এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা হবে, আর এইভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। এই দারুণ ইনফরমেশনটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।